আজকে আপনাদের সাথে দেখাতে চলেছি কিভাবে আমরা একটা ফাইবারের গিগ সঠিকভাবে আপলোড করতে হবে। সঠিক নিয়মে সঠিকভাবে ফাইবারের গিগ আপলোড করব, এমনকি সেই গিগটাকে আমরা পাবলিকেশন করব। তার জন্য সর্বপ্রথমে আমরা কি করেছিলাম, আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম এবং আমরা গিগের ইমেজ তৈরি করেছিলাম। আমরা গিগের 3টা ইমেজ টেমপ্লেট তৈরি করেছিলাম। একটা গিগে আমাদের গিগের মেনটা রাখছিলাম, তারপর আমাদের গিগের যে বিষয়বস্তু, যা সাবজেক্ট বা যে শিরোনামগুলো আছে সেগুলো রাখছিলাম, তারপর আমরা গিগের আমাদের ডিটেলস এবং আমাদের গিগগুলো পেয়ে বা আমাদের এর আগের আমাদের কাজের ক্লায়েন্টের যে ফিডব্যাক আসলো সেগুলো আমরা রাখলাম। এর পাশাপাশি আমরা আমরা একটা পিডিএফ রাখছিলাম, যেটাকে আমরা গিগটা পাবলিশ করার সময় আমরা যে এই সাইটে কাজ করছি সেই কাজের একটা প্রমাণ হিসাবে আমরা পিডিএফও রেখে দিছিলাম। আচ্ছা, এই সব কিছু থাকার পরে এখন আমরা যাব গিগ পাবলিশের জন্য সর্বপ্রথমে আমরা যখন আমাদের ফাইবারের অ্যাকাউন্টটাকে ওপেন করতে হবে। ফাইবারের অ্যাকাউন্ট ওপেন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আমাদের ছবিতে, যে যার ছবিতে আছে সেখানে ছবিতে ক্লিক করে সেখান থেকে আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইল থেকে আমরা একটু নিচে স্ক্রল করে, দেখেন বাম দিক থেকে একটু নিচে স্ক্রল করে এখান থেকে সেলার মোডে একটা ক্লিক করব। ওকে, দেখেন সেলার মোডে ক্লিক করার পরে এখান থেকে আমরা সরাসরি চলে আসবো আমাদের গিগে। যখন আমরা এখান থেকে গিগে ক্লিক করব, গিগে ক্লিক করার পরে আমরা এর আগে একটা গিগ আপলোড করেছিলাম, আজকে আমরা আরেকটি গিগ আপলোড করব। তার জন্য আমরা ক্রিয়েট এ নিউ গিগে চলে যাব। ক্রিয়েট এ নিউ গিগে যখন আমরা চলে যাচ্ছি, দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসতেছে, যেখানে গিগের 1 2 3 4 এখানে 6টা স্টেপ আছে। আমাকে গিগের 6টা স্টেপ পার করতে হবে। মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের গিগের 6টা স্টেপ পার করতে হয় এবং গিগের এক্সাম দেওয়া, মানে 6টা স্টেপ পার করার পরে আমাদেরকে গিগের এক্সাম দিতে হবে। সেই এক্সামটাও আমি আপনাদের সঠিকভাবে দেখিয়ে দেবো। আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন শুধু আমার নির্দেশনাটা অনুসরণ করলে। তো লেটস ডাউন, আমরা এখন গিগ স্টার্ট শুরু করি। ওকে, ফার্স্টে আমাদের আসতেছে গিগ টাইটেল। দেখেন গিগ টাইটেলের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে এটা বুঝতে হবে যে আমরা যে টাইটেলটা আমরা ব্যবহার করব। দেখেন আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি আপনার গিগের যে টাইটেলটা ব্যবহার করবেন এই টাইটেলটা অতি গুরুত্বপূর্ণ আপনার গিগের ছবির মতোই। কারণ সবার প্রথমে একটা ক্লায়েন্ট কখনো আপনার শুধুমাত্র গিগটা দেখে না, সে আপনার গিগ এবং গিগের টাইটেলটাই সবার প্রথমে দেখে। এখন আপনি প্রশ্ন করতে, স্যার গিগ টাইটেল এটা কেন এতটা গুরুত্বপূর্ণ? এটা কেন গুরুত্বপূর্ণ এটা বোঝাতে গেলে দেখেন, আমি যদি এখানে একটি গিগ দেখাই আপনাকে, দেখেন এটা প্রোফাইল, এটা ব্যাকলিঙ্কের একটা বিল্ডিং এর একটা গিগ। কিন্তু দেখেন এই গিগের এখানে আই উইল ডু মান্থ অফ পেজ এসইও সার্ভিস, দেখছেন? মানে এখানে কি লেখা আছে? এই গিগের আই উইল ডু, এই আই উইল লেখাটা দেখে তো আমরা বুঝতে পারছি যে আই উইল, তার মানে কি এটাই আমার কি গিগের টাইটেল। এই দেখেন এগুলা প্রত্যেকটা গিগে দেখেন টাইটেল। তার মানে কি আমাদের টাইটেলটা দেখছেন কতটা গুরুত্বপূর্ণ? তাহলে আমাদেরকে কি করতে হবে? 100% টাইটেলটাকেও রিসার্চ করে আনতে হবে, কারণ আমার গিগের মতোই আমার টাইটেলটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাকে সঠিক নিয়মে আপলোড করতে হবে। তার জন্য সবার প্রথমে দেখেন আমরা গিগ টাইটেল আসতেছি। আমরা আজকে গিগের টাইটেল বানানোর জন্য দেখেন আমরা সুন্দর করে নোটপ্যাডে একটি ফাইল আমরা সেভ করে রেখেছি, যেটার মাধ্যমে আমরা গিগটাকে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো। দেখেন এখানে আমি অনেকগুলো টাইটেল রেখে দিয়েছিলাম। এখান থেকে যে টাইটেলগুলো আমি রেখে দিয়েছিলাম এই টাইটেলগুলো আমি কোনো চ্যাট জিপিটি বা এখান থেকে দেখে আনি নেই, এগুলো প্রোফাইল থেকে রিসার্চ করে, ফাইবার থেকে সার্চ করে এই টাইটেলগুলো নিয়ে আসছিলাম। এর মধ্যে দেখেন আমি যদি একটা দেখি, আই উইল প্রোভাইড হাই কোয়ালিটি ব্যাকলিং এসইও ইউর এসইও, এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে ফার্স্টে এখানে যে লেখাটা আছে এই লেখাটার বাংলাটা কি, যদি আমি এটাকে ব্যবহার করি এটা বাংলাটা কি হবে, মানে এই লেখাটা কি হবে সেটা আমাকে দেখতে হবে। তার আমি এটার আগে আই উইল, দেখেন আমি আপনার এসইও উন্নত করতে উচ্চ কর্তৃপক্ষ ব্যাকলিংক প্রদান করব। দেখেন হ্যাঁ, এই লেখাটা তারপর আমার চলবে। এই লেখাটা আমার কি ভালো আছে, এই টাইটেলটা কি আমার ভালো আছে না? তাহলে এই টাইটেলটাকে সম্পূর্ণ আমি সিলেকশন করে কপি করে নিয়ে এটাকে আমি আমার গিগে ইউজ করতে পারি। দেখেন আমি যখন গিগে এটা ইউজ করতেছি আমার লেখা আসছে কি জাস্ট পারফেক্ট। কিন্তু যদি আমি এই লেখাটার শেষে একটা ফুল স্টপ দিয়ে দিই তাহলে দেখেন এখানে আর হবে না। তার মানে কি বলতেছে, আপনার কোনো গিগে আপনি ডট কমা ফুল স্টপ স্ল্যাশ কমা এগুলো আপনি ইউজ করতে পারবেন না। আমি যদি এটার আগে আই উইলের পরে যদি একটা কমা দিয়ে দিই, দেখেন তারপরেও এটা এখানে আসতেছে, ঠিক আছে যাই হোক, কিন্তু আপনি সবার লাস্টে এরকম ফুল স্টপ দেওয়ার চেষ্টা করবেন না। এখন যদি এগুলোকে আপনি যদি মনে করেন, দেখেন আমি তো না হয় এখান থেকে নিয়ে আসলাম,
আমি তো নয় নোটবুক থেকে নিয়ে আসলাম, কিন্তু আপনার কাছে তো নোটবুক নেই। যদি না থাকে বা পরবর্তী যখন আপনি নতুন একটা আপনি গিগ তৈরি করবেন, তখন তো আপনার কাছে তখন নোটবুক নেই, তখন আপনি কি করবেন? তখন আপনাকে করতে হবে, আপনি যে বিষয়ে গিগ বানাইতেছেন, মানে আপনি কি বানাইছেন, প্রোফাইল ব্যাকলিংকের নাকি না ব্লক কমেন্টের? ব্লক কমেন্টের না এটা, ব্লক কমেন্ট ব্যাকলিংক ফাইবার, ফাইবার গিগ টাইটেল। দেখেন আমি লিখতেছি কি, ব্লক কমেন্ট ব্যাকলিংক ফাইবার গিগ টাইটেল, এটা লিখে আমি সরাসরি চ্যাট জিপিটিকে আমি সেন্ড করতেছি। আমাকে চ্যাট জিপিটি দেখবেন অনেকগুলো সুন্দর সুন্দর আমাকে কি টাইটেল দিবে। তবে এই টাইটেলগুলো আপনাকে যতগুলোই টাইটেল লিখতে কেন, আপনাকে এগুলোকে রিসার্চ করতে হবে। রিসার্চ করতে হবে বলতে গেলে কিরকম, এই টাইটেলগুলোকে আপনি এখান থেকে ফার্স্ট এভাবে সিলেকশন করে নিয়ে কপি করে নেন। কপি করে নেওয়ার পরে আপনি এটাকে গুগল ট্রান্সলেট করেন। গুগল ট্রান্সলেট করার পরে আপনি এগুলো দেখেন যেগুলো বেটার এসইও ফলাফলের জন্য ডুওলিঙ্গো, নিরাপদ এবং প্রাসঙ্গিক, আমি আপনার জন্য ওয়েবসাইটের জন্য শক্তিশালী, ডুফ্লো ব্লক লিঙ্ক, মানে এখানে কি কি লেখা আছে এগুলোকে আপনি রিসার্চ করেন। যদি রিসার্চও না করেন, আপনি সরাসরি এখানে আপনি গুগল ট্রান্সলেটে আপনি একটা ভয়েস দিয়ে দেন, আমি আপনার ওয়েবসাইট বা আপনার প্রোফাইলের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটির ব্যাকলিঙ্ক প্রদান করব। I will provide the highest quality backlinks for your website or your profile. আমি এখানে যেটা বললাম, আমার এখানে বলার পরে দেখেন প্রোভাইড দি আই উইল, কিন্তু আই উইলটা তো আমাদের দেওয়াই আছে, কিন্তু আই উইলের পরেরগুলোকে আমরা নিতে পারি আপনার ওয়েবসাইট এবং আপনার ওয়েবসাইট বা আপনার প্রোফাইলের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটির ব্যাকলিঙ্ক প্রদান করব। তার মানে আমি এই যে প্রোভাইড আই উইলটা দেওয়া আছে, প্রোভাইড থেকে এই পর্যন্ত প্রোফাইল পর্যন্ত নিয়ে এটাকেও কপি করে নিয়ে আমি কি করতে পারি, সরাসরি আমার গিগ এখানে রাখতে পারি। আমি কি টাইটেলটা বুঝতে পারছি? একটু বোঝাতে তো সময় লাগে, কিন্তু তারপরেও একটু বিষয়টা ভালোভাবে দেখেন, বুঝতে পারবেন। এরপরে দেখেন এটা হচ্ছে আমার গিগ টাইটেল। গিগ টাইটেলটা আমার আপাতত কমপ্লিট। নেক্সট ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা আপনাকে ফার্স্টে বুঝতে হবে যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা কোন ক্যাটাগরিতে পড়ে। এই কাজটা কোন ক্যাটাগরিতে পড়ে অদত ভাই? ব্যাকলিংক কাজ আমাদের ডিজিটাল মার্কেটিং পড়ে না? ওকে, ডিজিটাল মার্কেটিং আর সার্চ ইঞ্জিন। ওকে, দেখেন আমাদের এটাকে বুঝতে হবে যে আমাদের এই ব্যাকলিংক, প্রোফাইল ব্যাকলিংকের কাজটা কোন ক্যাটাগরিতে পড়ে। এটা মূলত আমাদের ক্যাটাগরি থেকে সিলেক্ট এ ক্যাটাগরি, এখান থেকে আমাদের এটা ডিজিটাল মার্কেটিং সাইডে পড়ে। কোথায় পড়ে? ডিজিটাল মার্কেটিং। কথা বলিয়েন কোথায় পড়ে, সবাই কথা বলবেন। তারপরে আমার যদি ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও তো কিছু সেক্টর আছে, ডিজিটাল মার্কেটিং তো একা কিনা, আমি যে ইউটিউব করতেছি এটাও একটা ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এরপরে দেখেন নেক্সটে এটার পরে আবার সাব ক্যাটাগরি, মানে এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এটার সাব ক্যাটাগরি কি, সাব ক্যাটাগরিতে এসে আমরা এখান থেকে এটা হচ্ছে আমাদের কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমরা শর্টকাটে বলি এসইও। আমরা এসইওটাকে আমরা কি করতেছি এখানে সিলেকশন করতেছি। এখানে ডিজিটাল মার্কেটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই দুইটাকে আমরা যখন এখানে সিলেকশন করতেছি, করার পর দেখেন আমাকে নিচে কয়েকটা সাজেস্ট করতেছে, এই ডিস্টার্ব করিয়েন না, আমাদের দেখেন এখানে কয়েকটা ক্যাটাগরি আমাদেরকে সাজেস্ট করতেছে যে আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং এ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইউজ করছেন, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং এ গেস্ট পোস্টিংও করতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং এ লোকাল এসইও কেও আপনি সিলেকশন করতে পারেন। এটা হচ্ছে আমাদেরকে এখানে কি করছে, এখানে এটাকে আমাদের সাজেস্ট করছে যে আপনি চাইলে এটাও করতে পারেন। কিন্তু এই তিনটা সাজেস্টের মধ্যে আমি যেটা করছি এটাই ঠিক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আমি যেটা করছি এটাই ঠিক, সো আমার এখানে দরকার নাই। ওকে, এরপর নেক্সট সার্ভিস টাইপ। এখন এই সার্ভিস টাইপে যখন আমি এখানে আসতেছি, দেখেন আপনি এখানে কি সার্ভিস দিবেন, দেখেন আপনি এখানে কি সার্ভিস দিবেন। এখানে আমাদের সিলেক্টেড সার্ভিস টাইপ কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, আপনি অন পেজ এসইও দিবেন, টেকনিক্যাল এসইও নাকি অফ পেজ এসইও নাকি কম্পিউটার অ্যানালাইসিস নাকি ভয়েস, আপনি কোনটা দিবেন। এটার মধ্যে আপনি দিচ্ছেন হচ্ছে কি অফ পেজ এসইও, আপনি কি করতেছেন অফ পেজ এসইও দিচ্ছেন। ওকে, তাহলে আমরা এখানে সার্ভিস টাইপ করলাম অফ পেজ এসইও। নেক্সট গিগ মেটা ডাটা। গিগ মেটা ডাটা কি, দেখেন এখানে আপনার সবসময় একটা বিষয় মনে রাখতে হবে, গিগ মেটা ডাটা মানে আপনি যে গিগটা বানাচ্ছেন বা গিগটা দিচ্ছেন, এই গিগটা যারা আপনাকে কাজ দিবে তারা এই ডিজিটাল মার্কেটিং এর সার্চ ইঞ্জিন অপশন মানে এসইওর যে কাজগুলো দিবে এগুলো কোন কোন সাইটের কাজগুলো দিবে। এখন একজন মানুষের এগ্রিকালচার, আর্ট, ডিজাইন, বুকিং, অ্যানিমেশন যে কোনো কিছু সে এসইও করতে পারে, আমার কোনো অসুবিধা নাই। এজন্য আপনি মনে রাখবেন এখানে যা আছে সবগুলোকেই ক্লিক করবেন, একটাও বাদ দেওয়া দরকার নাই।
এখন যে কোনো মানুষ সে যে কোনো কিছু নিয়ে কি করতে পারে, এসিও করতে পারে, কিন্তু সে যেটা নিয়ে করুক আমি সবগুলা নিয়ে করে দেব। সে যেটা, তার মানে কি আমার কাছে কেউ পাবে কেউ পাবে না তা হবে না, তা হবে না। ভাই আমরা এখান থেকে গিগ মিরর আর্টে কি করলাম, আমরা এখান থেকে সবগুলোকেই সিলেকশন করলাম। তার মানে আমরা এখানে যা যা আছে এখানে সবগুলোকেই আমরা কি করতে পারবো, এসিও করতে পারবো। মানে আপনি যে কোনো কিছু, আপনি পেটস এন্ড এনিমেল, যদি পেটস এন্ড এনিমেল থাকে, যে কিডস থাকে বা দোকান থাকে বা শপ থাকে বা যে কোনো প্রোডাক্ট থাকে মার্কেটে থেকে, আমরা সবগুলোকেই আমরা কি করতে পারবো, আমরা এসিও করতে পারবো, সার্চ ইঞ্জিন অটোমেশন আমরা করতে পারবো। এরপরে আদার্স নামে একটা অপশন আছে, এখানে আপনার ক্লিক করা দরকার নেই। আপনি আদার্সে ক্লিক করলে আপনাকে, আদার্স যদি ক্লিক করে থাকেন তাহলে আপনাকে লিখে দিতে হবে যে এগুলো বাদে আর কি কি আছে সেটা আপনাকে লিখে দিতে হবে, এই জন্য আদার্সটা আপনার ক্লিক করা দরকার নেই। এরপর নেক্সট দেখেন আমি কি কি বুঝাইলাম, দেখেন গিগ টাইটেলটা বুঝাইলাম, বুঝতে পারছেন? না পারলে প্রশ্ন করবেন। তারপরে বুঝাইলাম কি ক্যাটাগরি, ক্যাটাগরি পরে কোথায় আসলাম, সার্ভিস টাইপ, তারপরে কোথায় আসলাম, গিগ মেটা ডাটা। ওকে, এরপরে আসতেছি হচ্ছে আমরা সার্চ ট্যাগ। দেখেন আচ্ছা, এরপরে দেখেন গিগ মেটাটার নিচে দেখেন একটা ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? এখানে আপনারা হয়তো মনে করতেছেন আমি কি জানি, বাংলা জানি, ঠিক না? এটা মনে করতেছেন না? তার সাথে আমি কি জানি, ইংলিশ জানি। আপনি কি এটা মনে করতেছেন না? আপনার বাংলাদেশ থেকে আপনার কেউ কোনদিন অর্ডারই দিবে না। আপনি বাংলা দিয়ে এখানে কি করবেন? প্রথমত এখানে আপনাকে সবাই শুধুমাত্র কি করবে, মেসেজ করবে। আপনি তারপরে আপনি বাংলা রাখতে পারেন, বাংলা রাখেন, আপনি ইংরেজি রাখেন, যেগুলো ভাষা, ফিলিপাইন, ফ্রান্স, জার্মানি, আমি সব ভাষা জানি, আপনিও জানেন, হিন্দি, ওয়ালি, আইরিশ, জাপানিজ, ইটালি। মানে এক কথা দেখেন, আপনি এখানে যে ভাষাগুলো সিলেকশন করবেন সেই দেশ, মানে এক কথা সেই দেশের যে ভাষা। এখন আপনি যে এখানে যেগুলো দেশের নাম দেখতেছেন, আপনি সবগুলো দেশের নাম এখানে তামিল। ওকে, দেখেন আমি এখানে অনেকগুলো ভাষাই সিলেকশন করলাম। আমি মূলত এমন কিছু ভাষা সিলেকশন করলাম মানে যেগুলো জায়গা থেকে কাজ আসে, যেগুলো জায়গা থেকে কি আমার হচ্ছে ইউরোপ কান্ট্রি থেকে যেগুলো কাজ আসে, সেই কাজ আসার জায়গাগুলোকে আমি কি করলাম, ভাষাগুলোকে আমি সিলেকশন করলাম। ভাষা সিলেকশন করার পরে এরপর আসছে দেখেন আমাদের সার্চ ট্যাগ। এরপর কি আসতেছে আমাদের সার্চ ট্যাগ। দেখেন আপনাকে এখন বুঝতে হবে যে আপনি প্রোফাইল ব্যাকলিংকের কাজের জন্য আপনাকে এখানে যে ট্যাগগুলো আপনি ব্যবহার করবেন, আপনার এই গিগে যে ট্যাগ ব্যবহার করেন, এখানে 5টা ট্যাগ ইউজ করতে হবে। এই 5টা ট্যাগ আপনার হতে হবে অনেক বেশি প্রফেশনাল। এই প্রফেশনাল ট্যাগের জন্য আমি যদি একটু, প্রথমত আমি এখান থেকে চ্যাট জিবি থেকে আমি ফার্স্টে ধারণা নিব। আমি আগে কি লিখছিলাম, ব্লক কমেন্ট ব্যাকলিংক ফাইবার গিগ টাইটেল। এবার লিখবো ফাইবার গিগ বেস্ট ট্যাগ, ফাইবার গিগ বেস্ট ট্যাগ লিখে আমি এখানে সার্চ করলাম। দেখি আমাকে কি কি ট্যাগ দেয়, আমি ট্যাগগুলো আগে দেখে নিব, তারপরে আমি ফাইবার থেকে রিসার্চ করব। দেখেন আমাকে এখানে অলরেডি 15টা ট্যাগ দিয়েছে, তাই না? ব্লক কমেন্ট ব্যাকলিং, এসিও ব্যাকলিং, হাই কোয়ালিটি ব্যাকলিং, ডু ফলো ব্যাকলিং, ব্যাকলিং বিল, এই সবগুলোই তো ভালো দিছে। আপনি অন্যজনের গিগ থেকেও নিতে পারবেন, এগুলোতে কোনো কপিরাইট ধরবে না, কোনো সমস্যা নেই। তবে আমি অন্যদের কথা না বলে নিজে কিছু শেখেন নাকি? হ্যাঁ, খালি অন্য অন্য না। আচ্ছা, হাই কোয়ালিটি ব্যাকলিংস ট্যাগ দেওয়ার পরে এরপর আসতেছে আমার হচ্ছে নেগেটিভ ট্যাগ ওয়ার্ড, যেই সেইগুলো, এগুলো তো আমার কিচ্ছু করা দরকার নাই। আমি ফার্স্টে এখন উপর থেকে একটা সার্চ করবো, আমি আবারও আসবো, গিগ টাইটেল দেখতেছি, হ্যাঁ ঠিক আছে, ক্যাটাগরি ঠিক আছে, সার্ভিস টাইপ ঠিক আছে, গিগ মিনার ঠিক আছে, আমার ইনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স কি এক্সপার্ট এটা আমার ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে। আচ্ছা, আমার এগুলো সবগুলোই ঠিকঠাক আছে। তারপরে আমি এখানে ট্যাগ দিলাম, ট্যাগটা আমার ঠিক আছে। এরপর আমি জাস্ট এটাকে এগ্রি করে দিচ্ছি। আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি, মানে এটাকে আমি, হ্যাঁ মানে আমার এখানে যা লেখা আছে আমি ধরলাম এই লেখাটা আমি জানি না বা পারি না বা বুঝি না। আমি কি করব, সরাসরি এসে এটাকে আমি আমি ঘোষণা করছি যে এই গিগটি ফাইবারের পরিষেবা শর্তাবলী মেনে চলছে। আমার তো বুঝতে পারছেন? তার মানে কি আমার হচ্ছে এখানে যা যা আছে লেখাটা আমি পড়ে দেখতে পারি। হ্যাঁ, পড়ে দেখার পরে আমি এটাকে অবশ্যই একটা এখানে টিক মার্ক যে হ্যাঁ আমি এই সম্পর্কে আমি সম্মতি জানানোর পরে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। দেখেন এখন এটা আমার সেভ অ্যান্ড কন্টিনিউ হচ্ছে। নেট সমস্যা করতেছে নাকি?
আচ্ছা এই দেখেন ট্যাগ লিঙ্কে যেটা বলতেছে আপনার 20টা ক্যারেক্টার্স, কিন্তু আমার তো অনেক বেশি হয়ে গেছে এখানে। আচ্ছা বড় বড় হয়ে গেছে এখানে। আচ্ছা তাহলে এসইও ব্যাকলিঙ্ক এখানে কয়টা? 3 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা ব্যাকলিঙ্ক, আচ্ছা আরে না আছে, সব আছে। আচ্ছা দেখেন আমি প্রথমটা থেকে আমি ট্যাগ কমায় দিয়ে আমি পরবর্তী অপশনে চলে আসলাম। 7 নেক্সট 7 কন্টিনিউতে ক্লিক করে আমি পরবর্তীতে চলে আসলাম। মানে ট্যাগ হচ্ছে 20টা লেখা বেশি হয়ে গেছিল, 2-3টা কমায় দিচ্ছি তাই। এরপর দেখেন আমাদের পরবর্তী আছে হচ্ছে আমাদের প্রাইসিং। কি আছে আমাদের? প্রাইসিং। প্রাইসিং এসে আমাদের কি করতে হবে দেখেন সবাই। প্রাইসিং এসে আমাদের এখানে প্যাকেজ একটা আছে বেসিক, আরেকটা আছে স্ট্যান্ডার্ড, আরেকটা আছে কি প্রিমিয়াম। বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম আমাদের এখানে 3 ক্যাটাগরির আছে। এই 3 ক্যাটাগরির মধ্যে আমাদেরকে এটাকে বুঝতে হবে, আমাদেরকে আগে বুঝতে হবে। আপনারা হয়তো মনে করেন যদি এই বেসিকটাকে কপি করে আপনি এখানে লিখে দিবেন, না এটা ভুল। এই কাজটা কেউ কখনো করবেন না, কারণ আপনার অলরেডি বেসিক তো উপরে লিখেই দেওয়া আছে, আপনার রিপ্লাই করার কি দরকার? কথা বুঝতে পারছেন? বেসিকটা কখনোই লেখা দরকার নাই। এখন এই প্রাইসিং এর জন্য এই যে আমি এখান থেকে দেখেন ফার্স্টে এসে আচ্ছা গোল্ড ডায়মন্ড প্লাটিনাম ওটাও ইউজ করার দরকার নেই আপাতত, ওগুলো আপনি এখন ওগুলো পরে ইউজ করবেন, এখন না। আচ্ছা বেসিকে দেখেন আপনি বেসিক অনুযায়ী আপনি কতগুলো সর্বোচ্চ কতগুলো আপনি ব্যাকলিংকের কাজ করবেন। বেসিক অনুযায়ী আপনি সর্বোচ্চ কতগুলো ব্যাকলিংকের কাজ করবেন কিছু বলবেন? কিছু বলবেন আপনি? আচ্ছা আপনি কতগুলো কাজ করবেন সেই কাজগুলোর উপর আপনাকে লিখে দিতে হবে। যেমন আমি এখানে লিখলাম 260 প্লাস পাওয়ারফুল এসইও ব্যাকলিং। এখানে আমি এটাকে কপি করে নিয়ে আমি এটাকে বেসিকে এসে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। মানে বেসিকে আমি লিখলাম 260 প্লাস পাওয়ারফুল এসইও ব্যাকলিং, এবং আমি এটার একটা ডেসক্রিপশন, বেসিকের যে ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। 100 ট্রাই 1, আচ্ছা 150 ট্রাই 2 ব্যাকলিং, আচ্ছা 10 গুগল নিউজ অ্যাপ্রুভাল ব্যাকলিং ড্রপ ফিডব্যাক। আচ্ছা এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন দিচ্ছি, দেখেন এই ডেসক্রিপশনটাও অনেক গুরুত্বপূর্ণ। এই ডেসক্রিপশনটাও কি অনেক গুরুত্বপূর্ণ। অথবা আপনি এখানে আরো আরো উল্লেখ করতে পারেন যে এখানে হচ্ছে আপনার পুরোটা 260টাই আপনার হাই কোয়ালিটি ব্যাকলিং। দেখেন প্রোফাইল ব্যাকলিং বা ব্লগ কমেন্ট আপনার কাছে যে ক্লায়েন্টই চাক না কেন সেই চাইবে যে আপনি যেন ভালো ভালো সাইট বা বড় বড় সাইট থেকে আপনি যেন সেই ব্যাকলিং গুলো দেন। বুঝতে পারছেন? দেখেন আমি যদি ব্যাকলিংক বেস্ট ওয়েবসাইট লিখে সার্চ করি, এগুলো তো আপনারা জানেন পারেন তাই না? বেস্ট যে সকল ওয়েবসাইট আছে আসলে প্রত্যেকটা ক্লায়েন্টই আসলে তা চায় যে তারগুলো যেন অনেক বেশি হাই কোয়ালিটি হয়। আচ্ছা নোটপ্যাড থেকে আমি এগুলো নিয়ে আসতেছি। তারপর হচ্ছে আমার এটা দেখেন আপনি যদি এখানে 260টা ব্যাকলিং করতে আপনার কতদিন সময় লাগবে? 260টা ব্যাকলিং করতে কতদিন সময় লাগবে? 3 দিন। আচ্ছা তাহলে এখান থেকে আমরা 3 দিন সিলেকশন করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আপনি অফ পেজ এসইও আপনি তো অবশ্যই দিবেন তাই না? ব্যাকলিং অ্যানালাইসিসও দিবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে ফরম্যাট কি ফরম মার্কেটিং। আচ্ছা ফরম মার্কেটিং এ দেখেন আচ্ছা কম্পিউটার ব্যাকলিং অ্যানালাইসিস এটাও আপনি দিবেন। আচ্ছা প্রাইসিং আপনি 260টার জন্য কত টাকা রাখবেন? কত ডলার চার্জ করবেন এটার জন্য? $10। ওকে দেখেন আপনি এটা হচ্ছে আমার বেসিক কমপ্লিট। এটা আমার কি আপনি দেখেন এখানে ফ্রম মার্কেটিং আপনি 100% আপনি একাই এটাকে নিয়ে মার্কেটিং করবেন। আচ্ছা এরপরে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে কেউ যদি আপনার কাছে কাজ নেয় আপনি 530 প্লাস পাওয়ারফুল এসইও ব্যাকলিং আর এখানে প্লাস পাওয়ারফুল এসইও ব্যাকলিং আছে। এখানে আমি পাওয়ারফুল এসইও না, এখানে পাওয়ারফুল হাই কোয়ালিটি। আচ্ছা অত তো লেখাই যায় না দেখতেছি এখানে।
আচ্ছা, তাহলে এখানে আমি পাওয়ারফুল দিলাম না, পাওয়ারফুল তো আগেরটাই দিছি আমি, এত প্লাস HIGH হাই QUALITY কোয়ালিটি যাক লেখা গেছে। দেখেন 530 প্লাস হাই কোয়ালিটি এসইও ব্যাকলিংকস। আমি এটার জন্য এখন ডেসক্রিপশন দিতে হবে আমাকে। ডেসক্রিপশনটা আমি হচ্ছে এখান থেকে রিসার্চ করে আনতেছি। দেখেন আমি যেটা করতেছি মানে যেটা আমি ডেসক্রিপশন রাখতেছি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখান থেকে এটাকে হচ্ছে আমরা ডেলিভারি দেবো কদিনে? 7 দিন। 7 দিনের আমরা ডেলিভারি দেবো, আমরা এখানে সবগুলোই দিব। এবং মার্কেটিং সাইট হচ্ছে আমি এখানে 2টা দিচ্ছি, এবং আমি এখানে ব্যাকলিংক প্রোভাইড করবো। এবং এটাকে আমি হচ্ছে চার্জ করবো কত? $30। এই যে মার্কেটিং সাইটগুলোতে কাজ করবেন, এখানে আপনি কয়টা সাইটে কাজ করবেন, মানে আপনি যে মার্কেটর, মানে আপনি একা কাজ করবেন নাকি অন্য কাউকে নিয়ে কাজ করবেন? এখানে আপনার বেসিকের কাজ আপনি একাই মার্কেটিং করবেন, মানে একজন ব্যক্তিই কাজ করবেন। আর আপনি এখানে এই এতগুলো কাজ করতে অবশ্যই আপনি এবং আপনার সাথে একজন সহযোগীদের নিয়ে আপনি এখানে কাজ করাবেন। মার্কেটিং সাইডে আপনি কাজ করাবেন এইগুলো হাই কোয়ালিটি সাইডে। এবং এখানে দেবো হচ্ছে আমরা 3, এখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম প্রায় 3 জন ব্যক্তি আপনার কাজটা আমরা কমপ্লিট করে দেবো। মানে কি এটা মানে হচ্ছে আমার কাছে ম্যান পাওয়ার আছে, বুঝতে পারছেন? আপনার কাজটা আমরা সঠিকভাবে করে দিতে পারবো, আমার কাছে ম্যান পাওয়ার আছে। ওকে, এরপর নেক্সট দেখেন প্রিমিয়ামের জন্য হচ্ছে আমরা ফার্স্টে 1000 প্লাস, দেখেন আমি প্রিমিয়ামে 1000 প্লাস পাওয়ারফুল এসইও ব্যাকলিংক, পাওয়ারফুল এসইও ব্যাকলিংক অথবা পাওয়ারফুল, আমি যদি এখানে হাই লেখাটা দেই, হাই লেখাটা কি আসবে না? হাই লেখাটাকে আমি আটায় দেবো। দেখেন প্লাস HIGH হাই, হাই এসইও ব্যাকলিংক। এটা হচ্ছে আমার প্রিমিয়াম কোয়ালিটি। কিন্তু দেখেন আসলে প্রিমিয়াম কোয়ালিটিতে কাজ পাওয়া যায় না। প্রিমিয়াম কোয়ালিটিতে কাজ পাওয়া যায় আপনি যদি হচ্ছে আপনার বেসিক আর স্ট্যান্ডার্ড কমপ্লিট করার পরে তারপরে আস্তে ধীরে ধীরে তারপরে প্রিমিয়াম কোয়ালিটিতে কাজ পাওয়া যায়। এটা ডেলিভারি দিব হচ্ছে আমি ম্যাক্সিমাম 10 দিনে। কদিনে? 10 দিনে আমি ডেলিভারি দেবো। এখানে আমি সবগুলো ফাইলই দিব। আমরা প্রায় 3 জন মার্কেটার এখানে কাজ করব আপনার জন্য, এবং এটাকে আপনার দিতে হবে প্রায় $100। আপাতত কম করে ধরতেছি, $100 দিতে হবে, ঠিক আছে? দেখেন এখন আমাদের প্রাইজিংটা আমাদের কমপ্লিট। প্রাইজিং আমরা প্যাকেজিং আমরা বেসিক আমরা কমপ্লিট করলাম। বেসিকে 260 দিলাম, স্ট্যান্ডার্ড আমরা 530 দিলাম, প্রিমিয়ামে আমরা প্রায় 1000 দিলাম। আমরা এখানে 100 টাইটের এগুলো ডেসক্রিপশন দিলাম, তারপর 3 দিন ডেলিভারি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা তারপর আমরা 7 দিনে ডেলিভারি করবো, এটা আমরা 10 দিনে ডেলিভারি করবো। এগুলো সব হচ্ছে আমরা এগুলো যা যা দিব ক্লায়েন্টকে, আমরা যা যা দিব সেগুলো হচ্ছে আমরা প্রমাণ সব এগুলো ক্লায়েন্টকে দিব। আমরা যে কজন কাজ করবো, আবার কম্পিউটার ব্যাকিং অ্যানালিসিস এগুলো আমরা দিব, এবং আমাদের এটার জন্য আমরা কত ডলার দাম রাখছি সেই দামগুলো আমরা সিলেকশন করলাম। এরপর দেখেন নিচে আসতেছে অ্যাড এক্সট্রা সার্ভিস। আপনাকে যেহেতু আপনি নতুন আপনাকে এক্সট্রা সার্ভিস করতে হবে না। আমার কথা বুঝতে পারছেন? আপনি যেহেতু নতুন সেহেতু আপনাকে এক্সট্রা সার্ভিস আপনাকে করতে হবে না। কারণটা হচ্ছে নতুনদেরকে কখনো এক্সট্রা সার্ভিস করতে হয় না, কারণ নতুনদের কখনো এক্সট্রা সার্ভিস দেয়ও না, বুঝতে পারছেন? নতুনদেরকে কখনো এক্সট্রা সার্ভিস দেয়ও না। এই জন্য আপনাকে এক্সট্রা সার্ভিস এগুলোতে ক্লিক করা কোনো দরকার নেই, মনে থাকবে সবার? ওকে, নেক্সট এখান থেকে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে আবার আসতেছি, ক্লিক করতেছি। এরপরে আমার সামনে যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কি ডেসক্রিপশন, তাই না? এই ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ মানে হচ্ছে আপনার প্রশ্নের উত্তর, আর ডেসক্রিপশনটা হচ্ছে আমার এই গিগের সুন্দর একটা ডেসক্রিপশন। দেখেন আমি আপাতত একটা গিগের ডেসক্রিপশন আমি এখানে রেখে দিছি, কিন্তু আপনারা অবশ্যই চ্যাট জিবিটি আমি লিখে দিচ্ছি, চ্যাট জিবিটি অথবা হচ্ছে আপনার ডিপ, যে আপনি যে কোনো জায়গা থেকে আপনি চ্যাট জিবিটি বা ডিপ থেকেও আপনি সুন্দর একটা ডেসক্রিপশন আপনি আনতে পারেন। ফার্স্টে দেখেন আমি ডেসক্রিপশনে কি লিখছি, অ্যাবাউট দিস গিগ, মানে গিগের যে ফার্স্টে অ্যাবাউট মানে যেটা আমরা টাইটেল ব্যবহার করছিলাম, আমি ওই টাইটেলটা আমি ফার্স্টে আমি নিয়ে এসে রাখবো। আচ্ছা, এখানে আমি কোটা যে ব্যবহার করছিলাম, এই যে এটা ব্যবহার করছিলাম। ফার্স্টে আমি টাইটেলটাকে আমি ডেসক্রিপশনে সবার প্রথমে আমি রাখবো। রাখার পরে এন্টার হিট করে নিচে এসে তারপরে আমি হচ্ছে এটাকে সরাসরি আমি চ্যাট জিবি থেকে নিছিলাম। আচ্ছা, চ্যাট জিবিতে নেওয়ার পরে এটাকে সম্পূর্ণ আমি সিলেকশন করে নিচ্ছি। দেখেন চ্যাট জিবি থেকে আমি নিয়েছিলাম, আমি ডেসক্রিপশনে নিয়েছিলাম। এখন আরেকটা কথা দেখেন, আমি এর আগের দিন আপনাদেরকে একটু বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এখানে যে আমরা ডেসক্রিপশনটা ব্যবহার করতেছি, আপনাকে ডেসক্রিপশন এত আহামরি বিশাল বড় করে লেখা দরকার নাই।
মনে আছে? আপনার আহামরি বিশাল বর্গের দরকার নাই, আপনার যেটা মেন সেই মেনটাই আপনি রাখেন। আমার যেটা মেনলি সেই মেনটাই আমি এখানে রাখতেছি। শুধু তাই না, এই মেনটা এখানে রাখার পরে আমি এখানে যা যা সার্ভিস দিব এই সার্ভিসগুলো আমি নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? ওই যে আমি ক্যানভায় করছিলাম, মনে আছে? হ্যাঁ, এই যে আমি ক্যানভায় দিছিলাম, কোত্থেকে দিছিলাম? চ্যাট জিবি থেকে দিছিলাম। চ্যাট জিবি থেকে এই যে সিরিয়ালটা আমি আবার নিয়ে আসি, চ্যাট জিবি থেকে আমি সিরিয়াল করে নিয়ে আসি, নিয়ে এসে আমি এটাকে এখন আবার হচ্ছে এখানে সবার লাস্টে ইউজ করে দেই। না, বড় হয়ে গেলে দরকার নেই, এগুলো আমার দেওয়া দরকার নাই, দেওয়া দরকার নাই। দেখেন এখন এখান থেকে এগুলোকে একটু লাইট করে দেবো আর একটু বোল্ড করে দেবো। মেনলি আমার এই দুইটাই হচ্ছে মেন টপিক। এখন আপনি যদি বলেন যে স্যার এখানে কি লেখা আছে আপনার এখানে, তাহলে বলবো দেখেন আমি এটাকে সম্পূর্ণ সিলেকশন করে নিয়ে কপি করে নিয়ে আমি গুগল ট্রান্সলেটে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি আপনার এসিও উন্নত করতে সর্বোচ্চ করতে যাচ্ছি। আমরা মাসিক অফ পেজ এসিও পরিষেবার মাধ্যমে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়ানো, আমরা 80+ সাইট জুড়ে উচ্চ অথরিটি ব্যাকলিঙ্ক তৈরিতে বিশেষজ্ঞ সার্চ ফলাফল থেকে যুক্ত হচ্ছে। দেখেন এখানে যে লেখাগুলো আছে সবগুলোই গুরুত্বপূর্ণ, খেয়াল করছেন? এখানে যে লেখাগুলো আছে সবগুলোই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি এই গুরুত্বপূর্ণ লেখাগুলোকে কি করতেছি? আমি রাখতেছি। আপনার আহামরি দরকার নাই, কিন্তু গুরুত্বপূর্ণ লেখাগুলোকে আমি কি করতেছিলাম? রাখলাম। এই গুরুত্বপূর্ণ লেখাগুলো আমি কোত্থেকে সার্চ করছি? ফার্স্টে আমি চ্যাট জিবি থেকে আমি সার্চ করে তারপর হচ্ছে আমি আমার নোটপ্যাড বক্সে ইউজ করছি। এই চ্যাট জিবি থেকে সার্চ করে রিসার্চ করে এটাকে আমি আমার হচ্ছে গুগল ট্রান্সলেটে কপি করে নিছি। গুগল ট্রান্সলেট কপি করে নিয়ে পেস্ট করে দেখছি, পড়ছি, পড়ে আমি বুঝতে পারছি যে আসলে এটা আমার কতটা হাই না লো না মিডিয়াম। অবশ্যই আমি হাইটা ইউজ করব, যেটা মানুষ যেটা চায় সেগুলো ইউজ করার পরে আমি এখানে রাখছি। এখানে ডেসক্রিপশনে আসতেছি আমরা। ডেসক্রিপশনটা আমরা শেষ করার পরে এখান থেকে FAQ, অ্যাড FAQ মানে আমাদের প্রশ্ন এবং উত্তর। আসলে এখানে প্রশ্ন উত্তর বলতে কি, একটা ক্লায়েন্ট আপনাকে কি প্রশ্ন করবে সেই প্রশ্নটা আমাদেরকে এখানে দিতে হবে। একটা ক্লায়েন্ট বা সেটার কি উত্তর হতে পারে, মানে আপনি যেমন ফেসবুকে মার্কেটিংয়ে দেখেন, যখন তাকে আপনি মেসেজ করতে যান দেখেন বাম দিকেই 3-4টা কোশ্চেন লেখা থাকে যে আপনার কি প্রশ্ন। তখন কিন্তু আপনাকে মেসেজটা টাইপ করতে হয় না, ওই কোশ্চেনে ক্লিক করলেই অটোমেটিক্যালি সেই অ্যান্সারটা চলে আসে। খেয়াল করছেন কি? এটাও ঠিক তাই, এটাও ঠিক তাই। একটা ক্লায়েন্ট আপনার কাছে আসছে কিন্তু আপনি অনলাইনে নাই, আপনি কি অনলাইনে নাই? হতে পারে না, অনলাইনে নাই, কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে এসে ওই প্রশ্নগুলোতেই ক্লায়েন্ট করতে চাইবে। মানে আমি যে প্রশ্নগুলো দেব এইগুলোর মধ্যেই ক্লায়েন্ট প্রশ্ন করবে, এর বাইরে কোনো প্রশ্ন নাই। এখন যখন ক্লায়েন্ট এই প্রশ্নটা করবে তখন সাথে সাথে সে এই রিপ্লাইটা পেয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের FAQ এর। আবার এটার পরে আরেকটা মাধ্যম আছে, একটা ক্লায়েন্ট যে কোনো প্রশ্ন করলে সে কি অ্যান্সার পাবে। যদি এগুলোর বাইরে ক্লায়েন্ট কোনো টাইপ করে কোনো মেসেজ দেয় এগুলোর বাইরে, তাইলে ক্লায়েন্ট কি অ্যান্সার পাবে, এটাও মাধ্যম আছে। ওটা এটার পরেরটা দেখা দিচ্ছি, বুঝতে পারছেন? এটা দেখাচ্ছি হচ্ছে, আমি আবারও বলি আপনাদের, এটা দেখাচ্ছি FAQটা কি। এই ডেসক্রিপশনের নিচে FAQটা মনোযোগ সহকারে বোঝেন। FAQটা হচ্ছে একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি অনলাইনে নাই। এখন মেসেজ দেওয়ার সময় সে দেখলো 3-4-5টা বাম দিকে FAQ আছে। এই 3-4-5টা যদি একটাতেও বা দুটাতেও ক্লিক করে সে সেগুলোর অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু যদি এগুলোর বাইরে ক্লায়েন্ট মনে করে, থাকতে পারে না যেগুলোর বাইরেও আমার প্রশ্ন আছে, যদি এগুলোর বাইরেও ক্লায়েন্টের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে যে কোনো প্রশ্ন করে সেটার অ্যান্সার কি যাবে, সেটার অ্যান্সারটা কি যাবে, সেটার জন্য একটা অটো অ্যান্সার আমরা দেব এটার পরবর্তীটায়। ঠিক আছে, ওকে। এরপর দেখেন অ্যাড এ কোশ্চেন। এখান থেকে আমরা ফার্স্টে যে আমরা FAQ যেটা আমি রেখে দিছিলাম কয়েকটা, এই যে FAQ রেখে দিছিলাম আমরা, না আমি এটা চ্যাট জিবি থেকে নেই নাই, আমি এই FAQটা নিছিলাম হচ্ছে আপনার ফাইবার থেকে রিসার্চ করে। চ্যাট জিবি থেকে নেই, এটা হচ্ছে ফাইবার থেকে রিসার্চ করে। বলতে ফাইবার থেকে এগুলো রিসার্চ করে নেওয়াটাই সব থেকে ভালো। মানে যে কয়েকটা আপনার গিগের সাথে যায় কোশ্চেনগুলো, ঠিক আছে, সেগুলো নিতে হবে। হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। ওকে, অ্যাড করে দিলাম। দেখেন আমার এখানে একটা কোশ্চেন আপাতত অ্যাড হইলো, তাই না? এটা প্রশ্ন, এটা অ্যান্সার, কিন্তু এই একটাই আমার পেটে ভাত চলবে না, একটাই চলবে না। আপনাকে কম করে হলেও সর্বনিম্ন 5টা অ্যাড করতে হবে, সর্বনিম্ন। আমি কি বোঝাতে পারতেছি?
সর্বনিম্ন কয়টা? 5টা আপনাকে অ্যাড করতেই হবে, এই 1টা 2টায় চলবে না ভাই। দুইটা অ্যাড করলাম। এখন দেখেন আপনি যদি বলেন যে স্যার এফএকিউ এটা কি আমরা সবাই একই ইউজ করতে পারবো? হ্যাঁ আপনি পারবেন। আমি যে এফএকিউ গুলো দিছি আপনি এগুলো ইউজ করে এর সাথে আরো 2 অ্যান্সারটা পেয়ে যাবে। এই পর্যন্ত রাখার পরে উপর থেকে আমি দেখবো, দেখার পরে এটাকে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করব। যখনই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব আমার ডেসক্রিপশনটা কমপ্লিট, আমার ওভারভিউ কমপ্লিট, প্রাইজিং কমপ্লিট, ডেসক্রিপশন কমপ্লিট। এরপর আসছে কি আমার রিকোয়ারমেন্টে আসার পরে দেখেন এখান থেকে 5 কোশ্চেন মাল্টিপল চয়েস, দেখেন এখান থেকে বড় একটা মাধ্যমে, যে আমি একটু আগে বললাম না যে আপনাদেরকে এমন একটা প্রশ্নের উত্তর দিতে হবে যেটার মাধ্যমে হচ্ছে আপনার অটোমেটিক্যালি ক্লায়েন্টের কাছে অ্যান্সার চলে যাবে, বললাম না অটোমেটিক্যালি। এটাই এখন আমাকে দিতে হবে। দেখেন এটার জন্য আমি কি করব, ওকে এই দেখেন আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে কাজ শুরু করার জন্য আমার প্রয়োজনীয় সমস্ত বিবরণ প্রদান করুন। আমি এই জিনিসটাকে রেখে দেব, ক্লায়েন্ট যেই প্রশ্ন করুক না কেন সে এই অ্যান্সারটা পেয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? ক্লায়েন্ট যে প্রশ্নই করুক না কেন সে আমার এই অ্যান্সারটা পেয়ে যাবে এবং এটা সম্পূর্ণ ফ্রি টেক্সে। এই দেখেন অ্যাড এ কোশ্চেন, এখানে ক্লায়েন্ট যদি আপনাকে অন্য কোনো প্রশ্ন করে আপনার কাছে, ক্লায়েন্ট আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, আমার কাছে তো যে কোনো প্রশ্ন, যে ফ্রি টেক্স, খেয়াল করে দেখেন ফ্রি টেক্স মানে কি, ক্লায়েন্ট আমাকে এখানে যে কোনো প্রশ্ন করতে পারে, যে কোনো প্রশ্ন করলে পরে সে সাথে এই আনসারটা সে পেয়ে যাবে, যে আমার আনসারটা কি ছিল, কাজ শুরু করার জন্য আমার প্রয়োজনীয় সমস্ত বিবরণ প্রদান করুন। আমি এটাকে সেভ করে রাখতেছি যাতে আপনাদের সুবিধা হয়। দেখেন এরপরে আসতেছি আমরা গ্যালারিতে। আমরা কোথায় আসলাম? ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, আমরা 4টা অপশন ধাপ শেষ করলাম। শেষ করার পরে আমরা কোথায় আসতেছি? গ্যালারিতে। এখন গ্যালারিতে এসে দেখেন আমি যা যা তৈরি করছিলাম, মনে আছে? ভিডিও, এই দেখেন ভিডিওটা তৈরি করছিলাম, ভিডিওতে কি বলছে 75 সেকেন্ডের মধ্যে, আর ভিডিওটা হইতে হবে কত? 50 MB। কিন্তু ভিডিওটাকে আমি রাখছিলাম কত? 10 সেকেন্ডের। 10 সেকেন্ডের ভিডিও রাখছিলাম না 5 সেকেন্ডের? 5-এ রাখছিলাম। এটাই তো, আচ্ছা 5 সেকেন্ড রাখছিলাম। আচ্ছা ভালো কথা, 5 সেকেন্ডই ভালো। দেখেন আমি 5 সেকেন্ডের ভিডিওটাকেই ব্রাউজার থেকে ক্লিক করে ডাউনলোডে এসে এখান থেকে যে ভিডিও 100% গুগল সেভ ব্যাকলিংক সার্ভিস ভিডিও ভিডিও, হ্যাঁ হ্যাঁ টাইটেল শোনেন, টাইটেল সহকারে কখনো কোনো পিকচার, কোনো ভিডিও, কোনো অডিও, কোনো পিএনজি কিছুই আপলোড করবেন না। দেখেন আমি ভিডিওটাকে আপলোড করছি, দেখেন ভিডিও টাইটেলটা চলে আসছে, দেখেন তো এই দেখেন মাত্র ব্যাকলিংক সার্ভিস ভিডিও লিখলাম, দেখছেন ভিডিও টাইটেলটা চলে আসছে না? এই কাজটা ভুলেও কেউ করবেন না যে টাইটেল ছাড়া আপনি যে পিকচারে আপলোড করেন বা যাই করেন না কেন সেটাই অবশ্যই একটা লেখা দিয়ে দিবেন, টাইটেলটা লেখা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এটা আপনি আরে দুনিয়া, আচ্ছা এটা আপনি এখান থেকেও নিয়ে করতে পারেন, আপনি এখান থেকে করতে পারেন। সাপোজ যে আমি যে গিগ লাগে গিগ নেব, আপনি গিগ 100% গুগল সেভ ব্যাকলিংক সার্ভিস গিগ, এই দেখেন আমি গিগ রাখলাম, আমি এখান থেকেও করতে পারি অথবা এখান থেকে আপলোডের সময়ও করতে পারি, কোনো সমস্যা নাই। ভিডিওটা দিলাম, ভিডিওটা দেওয়ার পরে তারপর আসতেছে কি আমার ইমেজে এসে আমি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপে থেকে প্রথমটাই হচ্ছে আমি কোনটা নিব ইমেজ, এই যে আমাদের প্রথম ইমেজটা আমরা প্রথমে নিব, যেটা হচ্ছে আমাদের প্রোফাইল ফটোতে, প্রোফাইল ভিডিওতে থাকবে প্রাইমারি ইমেজ। তারপরে আমি হচ্ছে সেকেন্ডটায় ব্রাউজারে ক্লিক করে আমি সেকেন্ডটা নিব আমাদের লিস্টিং, আর তারপরেটা আমি ক্লিক করে আমি হচ্ছে যে আমাদের যেটা ডেসক্রিপশন ছিল এবং ক্লায়েন্টের ফিডব্যাক ছিল সেটাকে আমি নিয়ে নিলাম, মানে 3টাই নিলাম। এবং দেখেন 3টায় আমার কালার কম্বিনেশন আমি সমান করে রাখছি বিধায় এটাকে কি লাগতেছে, পরিপূর্ণ লাগতেছে। আচ্ছা এরপরে আসছে কি দেখেন ডকুমেন্ট আপ টু, মানে আপনি সর্বোচ্চ 2টা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। আমি এখান থেকে সর্বোচ্চ 2টা না, আমি আপাতত একটা ডকুমেন্টে আমি এখানে আপলোড করি, কিন্তু সেটা পিডিএফ।
হ্যাঁ গিগে পিডিএফ দিতে হবে। এই দেখেন আমার পিডিএফ ছিল এই যে ওয়ার্ড ওয়ার্ক না কোনটা জিনিস আচ্ছা দেখেন আমার পিডিএফটা আমি খুঁজে পাচ্ছি না, পিডিএফটা দেখি যে বুক 1, এই দেখেন পিডিএফটা লেখা আছে এখানে কি বুক 1। আমি এই পিডিএফটাকে আমার ওখান থেকে গিয়ে এডিট করতে পারবো। দেখেন ব্রাউজারে ক্লিক করলাম, ক্লিক করে ডেস্কটপে আসলাম, ডেস্কটপে এসে বুক 1 কই মিডিয়াটা উপরে বুক 1। আচ্ছা দেখেন বুক 1 পানি ভালো না। বুক 1 এখানে এসে আমি ফাইবার গিগ পিডিএফ ফাইবার ওয়ার্ক প্রুফ পিডিএফ, আমি এটাকে রেখে এটাকে আমি ক্লিক করে ফাইবারের ওয়ার্ক প্রুফের পিডিএফটা আমি নিয়ে আসলাম। কথা বুঝতে পারছেন? নিয়ে আসার পরে দেখেন এখন আমার যদি আমি এভাবে করে আমার এই ফাইবারের গিগটাকে পাবলিশ করি, বিশ্বাস করেন আমাকে কেউ ঠেকাতে পারবে না। কথা বুঝতে পারছেন? কেউ আমাকে আটকে রাখতে পারবে না। দেখেন এখানে ডকুমেন্ট আপ টু মানে আপনি সর্বোচ্চ 2টা আপলোড করতে পারবেন। আপনি এখানে আমি তো একটা পিডিএফ আপলোড করছি, এখানে আমি চাইলে আরো একটা পিডিএফ আপলোড করতে পারি, এটা আমার ইচ্ছা। দিলে পিডিএফ ড্রাগ এন্ড ড্রপ এ পিডিএফ। আচ্ছা ডকুমেন্ট আপ টু এই দেখেন ডকুমেন্ট এই দেখেন। আচ্ছা স্টপ এই দেখেন এখানে কি লেখা আছে, এই আপনি পড়েন তো কি লেখা আছে। এই যেখানে পিডিএফস অনলি মানে শুধুমাত্র পিডিএফ আমাকে দিতে হবে, পিডিএফস অনলি শুধুমাত্র পিডিএফ দিতে হবে। তাহলে এখানে শুধু পিডিএফ দিতে হবে না, দেওয়ার পরে এখন যদি এটাকে আমি সেভ এন্ড কন্টিনিউ করি, কিন্তু আমি এখনো পাবলিশে যাচ্ছি না। দেখেন এখন এখান থেকে এসইও স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট এক্সাম দেন, দেখছেন এখন এখানে কি বলছে আমাকে এক্সাম দেন। এখন এক্সাম দিতে আমাকে কি করতে হবে, একটা মোবাইল লাগবে, আমার চ্যাট জিপিটি লাগবে, অথবা মোবাইলে আপনি চ্যাট জিপিটি বাদে আপনি ডিপটা ইউজ করতে পারেন, ডিপসিক ইউজ করতে পারেন। ডিপসিক বা চ্যাট জিপিটির মাধ্যমে আপনি মোবাইল দিয়ে আর গুগল ফটো, মোবাইলের ক্যামেরা, গুগল ফটো আর ডিপসিক অথবা চ্যাট জিপিটি, এই 3টা আপনি মাধ্যম আপনি মোবাইলের আপনি মিনিমাইজে রাখবেন, রেখে 40 মিনিট আরামসে পরীক্ষা যায়। এখন দেখেন এখানে পরীক্ষা আসে টেক টেস্টে ক্লিক করলে যে আমাকে পরীক্ষার সব বিষয়বস্তু এখানে বলে দিচ্ছে। দেখেন আপনি যদি না বুঝে থাকেন এখানে ক্লিক করে আপনি এগুলোকে সরাসরি গুগল ট্রান্সলেট করেন, কিন্তু এখান থেকে করতে পারেন পরীক্ষার সিলেবাস এগুলো সিলেবাস মানে এখান থেকে আপনার প্রশ্ন আসবে, এখান থেকে কি আপনার প্রশ্ন আসবে। 40 মিনিটের পরীক্ষা, 40টা এমসিকিউ কোশ্চেন এবং পরীক্ষার যে নিয়মাবলী, এই নিয়মাবলীগুলো সব এখানে আছে। বিশ্বাস করেন ভাই এই নিয়মাবলীগুলো 2 থেকে 4টি বিকল্প রয়েছে, এক বা একাধিক সঠিক হতে পারে। আপনি উত্তর না জানলে অনুমান করার জন্য কোনো শাস্তি নেই, বুঝছেন? অতএব নিশ্চিত করুন যে আপনি সমস্ত প্রশ্নের চেষ্টা করছেন। পাস করার জন্য আপনাকে কমপক্ষে 60% প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, কিন্তু আমরা 60% না, আমরা প্রায় 90% বা 100%ই অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা দিতে হবে। আপনারা পরীক্ষার ঘড়ির সময় পরীক্ষার উইন্ডোজের শীর্ষে অবস্থিত, এই যে উইন্ডোজের শীর্ষে অবস্থিত। আচ্ছা ইন্টারনেট এক্সপ্লোরার 11 বা এত উচ্চতর, আপনি যদি পরীক্ষার সময় ভুলবশত ইন্টারনেট চলে যায় তাহলে আপনি পরীক্ষায় ফেল। যদি নেট কানেকশন সমস্যা হয় পরীক্ষায় ফেল। আমার কথা মাথায় রাখেন, এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে 1টা গিগ দিচ্ছেন না, এই পরীক্ষা আপনাকে একবারই দেওয়া লাগতেছে, কিন্তু এই পরীক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন মোবাইলের সিম টিম খুলে রাখার, মোবাইলের সিম দিয়ে নেট দিয়ে ল্যাপটপে ইউজ করার, তার সাথে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো সবগুলো নোটিফিকেশন অফ করে রাখার, যেন আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। দ্বিতীয়ত চেষ্টা করবেন আপনার কাছে যেন ভালো ব্র্যান্ডের একটা ফোন থাকে, যদি নাও থাকে কারো কাছ থেকে ধার করেন। আমার কথা বুঝতে পারছেন? ভালো ব্র্যান্ডের ফোন আমি কেন বলতেছি, আপনি যেটা দিয়ে ইউজ করতে পারতেছেন, মানে হ্যাং করা বাদে ফোনগুলো, এক কথা আগের ফোনগুলো বাদে, যেগুলো একটু দামি ফোন 25-30 বা 40,000 টাকা দামি ফোন, এই দামি ফোন দিয়ে করবেন, দেখবেন আপনি খুব দ্রুত ফাস্ট করতে পারবেন। এই পরীক্ষাটা আপনি একবার দেন, এই পরীক্ষাটা আপনি 100-তে 100 মানে 40-এ আপনি 40 পান, যদি আপনি সঠিক নিয়ম যেটা দেখা দিচ্ছি আমি, যে নিয়ম ওই নিয়মে আপনি 40-40ই পাবেন।
আপনি যদি 40-40 পেয়ে থাকেন, বিশ্বাস করেন আপনার এই একটা গিগ যথেষ্ট আপনার কাজের জন্য। আপনি অন্য গিগ দেওয়ার আর চান্সই পাবেন না। চান্স মানে বলতেছি আপনি সময়ই পাবেন না। মানে একটা গিগ দিয়ে আপনার যে কাজের অর্ডার আসবে আপনি পরবর্তীতে আপনি সময়ই পাবেন না। নিয়ম কানুন আছে অনেক সঠিকভাবে, বুঝতে পারছেন?